हरि ओम तत्सत्। শুরু করব ভক্তিগীতি। মিতা ম্যামকে বলবো ভক্তিগীতি পরিবেশন করার জন্য। আমি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শ্রী রাম নাম সংকীর্তনের বালকাণ্ড আর অযোধ্যাকাণ্ড একটুখানি চেষ্টা করছি। ওম শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমত সমেত শ্রীরামচন্দ্র পরব্রহ্মণে নমঃ। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম। শেষতল্প সুখ নিদ্রিত রাম ব্রহ্মাদমর প্রার্থিত রাম। চণ্ড কিরণ কুল মণ্ডন রাম শ্রীমত শরথ নন্দন রাম। কৌশল্যা সুখ বর্ধন রাম বিশ্বামিত্র প্রিয় ধন রাম।
घोर ताटका घातक राम, मारीचादि निपातक राम, कौशिक मख संरक्षक राम, श्रीमदहल्लोधारक राम, गौतम मुनि संपूजित राम, सुर मुनि गण गण संस्तुत राम, नाविक धावित मृदुपद राम, मिथिलापुर जन मोहक राम, विदेह मानस रंजक राम, त्र्यंबक कर्मुक भंजक राम, सीतार्पित वर मालिक राम, कृत वैवाहिक कौतुक राम, भार्गव दर्प विनाशक राम, श्रीमदयोद्धा पालक राम, शुद्ध ब्रह्म परात्पर राम, कालात्मक परमेश्वर राम, शुद्ध ब्रह्म परात्पर राम, कालात्मक परमेश्वर राम, अगणित गुण गण भूषित राम, अगणित नया कामित राम, राका चंद्र समान राम, पितृवाक्याश्रित कानिन राम, प्रिय गुह विनिवेदित पद राम, तत्कालित निज मृदु पद राम, भरद्वाज मुख नंदक राम, चित्रकूट द्रिनिकेतन राम, दशरथ संतत चिंतित राम, कैकेयी तनयार्थित राम, विरचित निज पितृकर्म कराम, भरतार्पित निज पादुक राम, शुद्ध ब्रह्म परात्पर राम, कालात्मक परमेश्वर राम, शुद्ध ब्रह्म परात्पर राम, कालात्मक परमेश्वर राम, शुद्ध ब्रह्म परात्पर राम, कालात्मक परमेश्वर राम। नमस्कार। এরপর শুরু হবে গীতা পাঠ। আপনাদের প্রত্যেককে বলবো গীতা নিয়ে একটু বসুন, তাহলে পাঠ করতে সুবিধা হবে, বা যিনি পাঠ করছেন কি পাঠ করছেন সেটা বুঝতেও একটু সুবিধা হবে। তো সবাইকে অনুরোধ করবো গীতা নিয়ে বসুন। আজকে চ্যাপ্টার 15-এর 18-19 কুড়ি এই তিনটে শ্লোক আমরা পাঠ করবো। লক্ষ্মী স্যার আছেন, লক্ষ্মী স্যারকে অনুরোধ করবো গীতা পাঠ করার জন্য। আমাদের বুলবুল ম্যাডামের আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আমি মেসেজে দেখলাম যে বুলবুল ম্যাডাম করবেন, তো উনি তো আছেন ও দেখছি, তাহলে কি আমি করব? লিখে পাঠিয়েছিল যে ইয়ে লিখে মেসেজে পাঠিয়ে দিন আপনি পাঠ করবেন বলে। আচ্ছা আচ্ছা বুলবুল ম্যাডাম তাহলে করুন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, প্রথম দুটো করছি, আপনি শেষেরটা করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমার নমস্কার নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার প্রণাম নেবেন। হ্যাঁ ঠিক আছে। আমি শুরু করব কি? ওম শ্রী পরমাত্মনে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। যস্যাৎ খরমতিতোহং খরাদপি চত্তমঃ অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ। আমি খড়ের অতীত,
এবং অক্ষরের থেকে উত্তম, তাই জগতে এবং বেদে পুরুষোত্তম নামে আমি প্রসিদ্ধ। ব্যাখ্যা: হর ও অক্ষরের স্বতন্ত্র সত্তা নাই, কিন্তু পরমাত্মার স্বতন্ত্র সত্তা আছে। হর ও অক্ষর উভয়ই পরমাত্মাতেই থাকে, কিন্তু অক্ষর অর্থাৎ জীব হরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তার অধীন হয়ে যায়। জয়েদং ভাজ্যতে জগৎ, পরমাত্মা খড়ের অধীনস্থ হন না, বরং তিনি খড়ের অতীত থাকেন, তাই পরমাত্মা অক্ষর থেকেও উত্তম। যদি জীব জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তার প্রভু পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে সে পরমাত্মার সঙ্গে অভিন্ন হয়ে ওঠে। জ্ঞানী তাতৈব মে মতম। মুক্তিতে অক্ষরে স্থিতি হয়, কিন্তু ভক্তিতে অক্ষরের থেকে উত্তম পুরুষোত্তমের প্রাপ্তি হয়। স্বরূপ অংশ আর পুরুষোত্তম হলেন অংশী। যো মামেবং সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ্যজতি মাং সর্বভাবেন ভারত। হে ভরত বংশ উদ্ভূত অর্জুন, এইরূপ মোহবর্জিত হয়ে যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতোভাবে আমারই ভজনা করে থাকেন। ব্যাখ্যা: কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মন রাগপূর্বক আকৃষ্ট হয় এবং বুদ্ধি আকৃষ্ট হয় শ্রদ্ধাপূর্বক। মানুষ যখন ভগবানকে খড়ের অতীত বলে জেনে যায়, তখন তার মন খড় থেকে সরে ভগবানের আকৃষ্ট হয়। যখন সে ভগবানকে অক্ষরের থেকে উত্তম বলে জেনে যায়, তখন তার বুদ্ধি ভগবানে নিবিষ্ট হয় এবং তার প্রত্যেক বৃত্তি ও ক্রিয়ার দ্বারা সতই ভগবানের ভজন হয়ে থাকে, কারণ তার দৃষ্টিতে এক ভগবান ব্যতীত আর কিছুই থাকে না। গীতায় সর্ববিদ শব্দটি শুধু ভক্তের জন্যই এখানে উল্লিখিত হয়েছে। ভক্ত সমগ্রকে অর্থাৎ লৌকিক এবং অলৌকিক উভয়কেই জানেন, তাই তিনি সর্ববিদ। কারণ অলৌকিক কখনো লৌকিকের অন্তর্গত হয় না, কিন্তু লৌকিক অলৌকিকের অন্তর্গত হতে পারে। সুতরাং নির্গুণ তত্ত্বকে জানা ব্রহ্মজ্ঞানী সর্ববিদ হন না, বরং সমগ্র ভগবানকে জানে যে ভক্ত, তিনিই সর্ববিদ হয়ে থাকেন। গীতা গীতা গীতা। এর পরের শ্লোকটি শুনে নেব লক্ষ্মী স্যারের কাছ থেকে। আচ্ছা, হজলা আয়োজিত আজকের এই পাঠচক্রের সাথে যুক্ত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা জানাই। এই এই গীতা পাঠ সম্পর্কে আমি দু একটি কথা শুধু আগে একটু বলে নিতে চাই। মানে গীতা পাঠের আগে এমনি আনুষ্ঠানিকভাবে যে গীতা পাঠগুলো করা হয় এখানে ওখানে, বা বিশেষ করে কোনো অনুষ্ঠানে, তখন কিন্তু মানে একটা নিয়ম মতন পদ্ধতি মতন হয়। যেমন ধরুন প্রথমে উম এই করন্যাস অঙ্গন ন্যাস করে, তারপরে নারায়ণের পুজো, গীতাকেও ফুল দিয়ে পুজো করে, তারপর ধ্যান করে, তারপরে গীতাটা, মানে একটা, গীতা তো আমাদের হিন্দুদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমরা মানি। এখানে অত্যন্ত জটিল কিছু আধ্যাত্মিক তত্ত্ব, এগুলো খুব সুন্দর করে, মানে আমাদের মতন যারা একবারে সংস্কৃত জানি না তাদের কাছেও এটা গ্রহণযোগ্য এবং বেশ মানে বোধগম্য হয় আর কি। তো সেইভাবে তাহলে সেইখানে কনসেন্ট্রেশন একটু লাগে। তো সেই কনসেন্ট্রেশনটা হুট করে হয় না, আস্তে আস্তে করে ধীরে ধীরে এলে ভালো হয়। সেই জন্য ধ্যান ট্যান গুলো কিন্তু আনুষ্ঠানিক যে ধ্যান, সেখানে আমাদের অনেকগুলি শ্লোক আছে, সেটা প্রতিদিন সেটা সম্ভব নয়। সেই জন্য এমনি রেওয়াজ আছে, আমি দেখেছি এমনি পাঠচক্রে ওই বসুদেব সুতং দেবং বলে যে শ্লোকটি আছে, ওইটি দিয়ে গীতা পাঠ শুরু হয়। বসুদেব মানে ধ্যান বলতে কৃষ্ণের ধ্যান আর কি, তার যে একটি শ্লোককে বার করে নিয়ে এসে ওইটাকেই বলা হয় বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরু। আবার সেরকম ওই গীতা পাঠের শেষে একটা গীতা মাহাত্ম্য পড়ার প্রচলন আছে, এবং এরকম মনে করা হয় যে গীতা মাহাত্ম্য না পড়লে নাকি গীতার পাঠের ফল লাভ হয় না। সেই জন্য ওখানেও একটা বড় বড় মাহাত্ম্য আছে, সেখান থেকেও একটা শ্লোক নিয়ে আম, করলে ভালো হয়। যেমন গীতা সুগীতা কর্তব্য কিমান্নই শাস্ত্র বিস্তরই, মানে গীতাটাই ভালো করে
সুগীতা কর্তব্য, মানে গীতা সুন্দর করে বললেই সেটাই যথেষ্ট। কিমন্যই শাস্ত্র বিস্তরই, মানে আর অন্য অনেক শাস্ত্রের কোনো প্রয়োজন নেই। কারণ কি, এটি ইয়া স্বয়ং পদ্মনাভস্যম কপদমাত বিনিসৃতা, মানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে এটি বিনিসৃত বাণী। কাজী এর চেয়ে বড় আর মানে প্রত্যক্ষ শাস্ত্র আর কিছু হতে পারে না। এইটা আমার বলার ছিল। এইটা যদি রেওয়াজটা চালু করা যায়, আমি খসড়ার যে অনুষ্ঠান পরিচালন করছেন তাকে আমি এটি বলছি, ভেবে দেখতে পারেন। এবারে আজকের যে চ্যাপ্টারটি, আজকে তো মানে এটা উপসংহার বলতে গেলে পঞ্চদশ অধ্যায়ের। এর আগে চতুর্দশ অধ্যায়ে আমরা পড়েছি গুণত্রয় বিভাগ যোগ, মানে গুণত্রয় বলতে সত্য রজতম আমরা পড়েছি এর আগে। সামান্য একটু ভূমিকা করে নিচ্ছি, বেশি সময় নেব না। তো সেই গুণ আমরা পড়েছি যে এই তিনটি গুণ প্রকৃতিতে অবস্থিত, যে তিনটি গুণ সেটি আমাদের কিভাবে সংসারে আবদ্ধ করে রাখে। ভীষণ তাদের প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হওয়া সহজ ব্যাপার নয়, সেটা আমরা একটু ভাবলেই বুঝতে পারবো যে এই তিনটি গুণ আমাদেরকে কেমন করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, এই সংসারে টেনে রেখেছে। তো সেইটাই সেই যে প্রভাবগুলি, সেই যে তিন গুণের প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একটু বড় প্রভাবের স্মরণ নিতে হবে। সেই বড় প্রভাব হলো পুরুষোত্তম। সেই পুরুষোত্তম ভগবান, মানে পরমাত্মা, ব্রহ্ম যাই বলি আমরা, পরম ব্রহ্ম সেই একই জিনিস। সেই পরমাত্মা সমস্ত বিশ্ব জুড়ে আছেন, সমস্ত জগৎ তারই সৃষ্টি, এবং সেই সমস্ত সৃষ্টির মধ্যেই তিনি আছেন, বিরাজ করছেন। তো সেই পরমাত্মার স্মরণ নিলে আমাদের এই ছোট ছোট যে প্রভাবগুলি, এই প্রভাবগুলি মানে ছোট বললেও আপাতভাবে ছোট এগুলি নয় মোটেই, এগুলি ভীষণ কঠিন ভাবে আমাদেরকে বেঁধে রেখেছে। তো সেই প্রভাব মুক্ত হবার জন্য আমাদের আরো, যেমন ধরুন ছোটখাটো অফিসের ছোট বসকে বা থানার বড়বাবুকে যদি দেখি যে আমাদের পিছনে লাগছেন, তখন আমরা ডিএসপির কাছে যাব বা বড় মন্ত্রীর কাছে যাব, সেই রকম ব্যাপারটা আর কি। মানে এর হাত থেকে মুক্ত হতে গেলে, এই সমস্ত গুণাতীত হতে গেলে আমাদেরকে কিন্তু ওই পরমাত্মার কাছে একদম শরণ গ্রহণ করতে হবে, নিঃশর্ত ভাবে শরণ গ্রহণ করতে হবে। তো সেই পুরুষোত্তম নিজে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নিজের পরিচয় এখানে, যেখানে যেহেতু অর্জুন তার অত্যন্ত প্রিয় পাত্র, তাই তাকে নিজের কথা নিজে বলছেন। মানে যেন মানুষের মতো আমরা যেমন নিজের কথা নিজেদেরই কথা বলি, সেরকম এখানে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অর্জুনকে নিজের কথাই বলছেন। এখানে এখানে তিনটি পুরুষের কথা বলা হয়েছে, খর, অক্ষর আর পুরুষোত্তম। তো খর বলতে এই যে বিনাশশীল যে জগৎ, এখানে প্রথমেই আমাদের ঊর্ধ্বমূলম অধঃ শাখম বলে যেটির পরিচয় দেওয়া হয়েছে, একটি সংসার বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং বলা হয়েছে এই সংসার বৃক্ষকে অনাসক্তি রূপ যে দৃঢ় শস্ত্রের দ্বারা একে ছেদন করে পরমাত্মার আশ্রয় শরণ গ্রহণ করতে হবে। তবে আমরা এই বাসনা থেকে অব্যাহতি পাবো এবং ঈশ্বরের পদ লাভ করতে পারবো আমরা। সেই কথাটাই এখানে পুরো ইয়েতে বলা হয়েছে। এবং শেষে যে বলা হলো খর, অক্ষর, আর বলা হলো যে অক্ষর থেকে অতীত, এই খরের থেকে অতীত এবং অক্ষরের থেকেও উত্তম। মানে খর থেকে অতীত, মানে খর বলতে তো এই সমস্ত যে বিনাশশীল যে জগৎ, সে তার থেকে তো অতীত বটেই, কারণ সে তার তো কোনো জড় পদার্থ, এ তো সবসময় চেঞ্জেবল, সবসময় চেঞ্জ হচ্ছে। এই আমাদেরই শরীর দেখুন, আমরা ছোটবেলায় যাচ্ছিলাম, ভুজনো বেলার ছবি আমার মাকে জিজ্ঞাসা করলে তিনি আর চিনতে পারবেন না। আমাদের শরীর তো কতবার চেঞ্জ হলো তার ঠিক নাই। এখন বৃদ্ধ বয়সে পাকা চুল, লোল চর্ম, দাঁত পড়ে যাচ্ছে কারো। কাজে এই শরীর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, সেই আমি কিন্তু ভেতরে সেই একই রয়ে গেছি, অথচ শরীরটা কিন্তু পরিবর্তন হয়েই যাচ্ছে। কাজে এটা বিকারী, মানে বিনাশশীল, নশ্বর। কাজে এর থেকে তো, এর সঙ্গে তো বাকি দুটি পুরুষ যে বলা হয়েছে অক্ষর এবং পুরুষোত্তম, তার কোনো মিলই নেই। কারণ এটা তো খর, খর মানে ক্ষয়শীল, বিনাশশীল। আর অক্ষর যেটা জীবাত্মা, যাকে বলা হচ্ছে জীবাত্মা হিসাবে যিনি আমার শরীরে, আমাদের দেহে আছেন, দিয়ে এই মন সহ সমস্ত ইন্দ্রিয়কে নিয়ে এই বিষয়গুলিকে উপভোগ করছেন, সেই অক্ষর পুরুষ। তার থেকেও পুরুষোত্তম বলছেন যে আমি তার থেকেও উত্তম। এই যে অক্ষরাদ অপি চোত্তম, অক্ষরাদ অপি চ উত্তম, মানে অক্ষরের চেয়েও আমি উত্তম। কেন উত্তম? না জীবাত্মা, এই যে
কোথায় এই 7 নম্বর শ্লোকে বলা আছে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমারই অংশ, পুরুষোত্তম বলছেন আমারই অংশ এই জীবলোকে জীব দেহ ধারণ করে আছে। তো তার মানে কি জীবাত্মা এখানে বলছেন পরমাত্মারই অংশ, কিন্তু সেই অংশ ছোট্ট অংশটি আমাদের দেহের মধ্যে অবস্থান করছেন, যিনি দেবতা হিসাবেই অবস্থান করছেন, তিনি কিন্তু ভ্রান্তিবশত মন এবং এই 5টি ইন্দ্রিয়, হ্যাঁ 5টি ইন্দ্রিয় বলতে জ্ঞানেন্দ্রিয়র কথা বলা হচ্ছে। জ্ঞানেন্দ্রিয় 5টি যে এই যারা আমাদের মানে ইয়েগুলি বিষয়গুলিকে উপভোগ করে, সেই বিষয়গুলি এরা মানে এগুলো মোটামুটি ইনপুট ডিভাইস আর কি। জ্ঞানেন্দ্রিয় মানে এগুলো আমাদের মনকে এই যা কিছু খবর দিচ্ছে, ধরুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাকে কেউ হয়তো অপমানসূচক একটা কথা বললো, আমার কান সেটা শুনলো, সঙ্গে সঙ্গে ওই ইনপুট দিয়ে দিল, একদম মনকে চলে গেল। মন এবারে বুদ্ধি সঙ্গে আলোচনা হলো কি করবো, আমি কিভাবে রিয়াক্ট করবো এটা। বুদ্ধি তখন বললো না এটা তো মেনে নেওয়া যায় না। অহংকার তার সঙ্গে এসে সাই দিয়ে দিল, কি আমাকে এত বড় কথা, আমি এই পোস্টে কাজ করি, আমাকে এরকম ভাবে অপমান। মন তুমি উম, উম, মুখকে বলো যেন আরো কঠিন ভাবে উত্তর দেয়। ব্যাস অহংকার বুদ্ধি মন সব আলোচনা করে নিয়ে একদম আউটপুট হয়ে গেল মুখ দিয়ে, আমি আরো খারাপ কথা বলে ফেললাম। এইভাবেই চলছে আমাদের জীবন, এইভাবেই আমরা চালাচ্ছি সারা জীবনটাই। তো ওই মোটামুটি ওই কর্মেন্দ্রিয়গুলোকে আমরা আউটপুট ডিভাইস বলতে পারি, আর জ্ঞানেন্দ্রিয়গুলোকে আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। এইগুলো ওইভাবে পাঠাচ্ছে খবর, ও রিয়াক্ট করছে এইভাবে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে। তো কাজেই আমরা এই জীবাত্মা কি হলো, আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলির সাহায্যে আমরা এই যে জড় পদার্থ খর যে পুরুষ তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, ফলে আমরা ঈশ্বরের কথা তো ভুলেই যাচ্ছি, পরমাত্মার কথা তো ভুলেই যাচ্ছি। আমরা এইগুলো নিয়েই খালি দিন রাত কাটাচ্ছি এবং মৃত্যুর দিকে প্রতিদিনই এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি। এখন আজকে এই যে উম, অধ্যায়টি এখানে উপসংহার হচ্ছে শেষ শ্লোকটি দিয়ে। সেইখানে উনি বলছেন কি, ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যাশ্চ ভারত। হে অনঘ, অঘ মানে হচ্ছে পাপ, অনঘ মানে নিষ্পাপ। এই অর্জুনকে অনঘ বলে সম্বোধন করছেন উনি। বলে কি বলছেন, হে অনঘ, ইতি গুহ্যতমং শাস্ত্রম, এই যে গুহ্যতম যে শাস্ত্র একদম গোপনীয়, আমি তোমাকেই বললাম, ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদম ইদম ইতি ইদম গুহ্যতমং, এই যে গুহ্যতম শাস্ত্রটি ময়া উক্তং, আমার দ্বারা যে বলা হলো, এই যে গোটা চ্যাপ্টারটি জুড়ে আমাদের বলা হলো, শাস্ত্র বলা হচ্ছে এটিকে, মানে গোটা গীতার কিন্তু এটি একটি মানে সার বলা যেতে পারে। এই চ্যাপ্টারটি পুরুষোত্তম নিজে তার পরিচয় দিচ্ছেন। এর পরের চ্যাপ্টারগুলি আরো ইন্টারেস্টিং, কিন্তু এখানে উনি এই সার বস্তুটি উনি বলেছেন বলেই এটিকে শাস্ত্র বলা হচ্ছে। তাহলে কি হলো, হে অনক, এই যে গুহ্যতম অতি গোপনীয় শাস্ত্রম আমার দ্বারা উক্ত হলো, তোমাকে বলা হলো, এতদ বুদ্ধা, এটি বুঝে, বুদ্ধা মানে বুঝে, এতদ বুদ্ধা মানে এটি বুঝে, বুদ্ধিমান স্যাত মানে যিনি বুদ্ধিমান বলতে এখানে সেই ইন্টেলিজেন্স নয় যেটা যেটা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় বা বড় বৈজ্ঞানিক হওয়া যায়, সেটা নয়। এই বুদ্ধিমান মানে ব্রহ্মজ্ঞ, জ্ঞানী এবং ব্রহ্মজ্ঞ। এতদ বুদ্ধা বুদ্ধিমান, এতদ বুদ্ধা, এখানেও আবার ভারত বলে সম্বোধন করেছে নাকি, ভারত মানে হে ভরত বংশীয় বীর অর্জুন, শোনো, তোমার এই যে শাস্ত্রটি তোমাকে বলা হলো, আমার দ্বারা এই যে তোমাকে বলা হলো, এইটি জেনে বুদ্ধিমান সাত কৃতকৃত্য হয়ে যায়, মানে যে জ্ঞানী ব্যক্তি তিনি কি হন, কৃতার্থ হয়ে যান। হ্যাঁ, তুমিও তাই কৃতার্থই হলে আজকে আমার আমার মুখ থেকে এই গুহ্য তত্ত্বটি জানতে পেরে। আজকের এই অধ্যায়টি তো শেষই হলো। আমি একটুখানি ওই মাহাত্মের একটি গীতা সুগীতা কর্তব্যা ইমন্বয়ী শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিস্থিতা। হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। কবিতা ম্যাম, আপনি গীতার মাহাত্ম্য পাঠ করবেন?
শ্লোক 18, 19, 20 নিয়ে কিছু কুইজে আপনারা যারা জানেন আনমিউট করে উত্তর দেবেন। আমি বলবো করে একসাথে উত্তর দিয়ে দেবেন না, একজনের শেষ হলে আরেকজন উত্তর দেবেন। শ্লোক 18 বাড়ি বলতে বলছিলিস? আমি মানে আমি হ্যাঁ, মানে কৃষ্ণ নিজেকে বলছেন আর কি, পুরুষোত্তম। শ্লোক 18-তে তাকে পরম পুরুষ বলা হয়েছে। বলুন কনক ম্যাডাম। ভগবান শ্রীকৃষ্ণকেই পরম পুরুষ বলা হয়েছে। উনি নিজেই বলছেন এই শ্লোকে যে আমি পরম পুরুষ, আমিই সর্বজ্ঞ বেদজ্ঞ। ঠিক ঠিক। শ্লোক 19-এ ভগবান কৃষ্ণ কেন নিজেকে আদ্য পুরুষ বলেন? হ্যাঁ কি বলছে? শ্লোক 19-এ ভগবান কৃষ্ণ কেন নিজেকে আদ্য পুরুষ বলেন? যিনি জানেন আনমিউট করে বলুন। লক্ষ্মী স্যার বলবেন? আদ্য পুরুষ কোথায় আছে গো? পুরুষোত্তম আছে। আচ্ছা এখানে আমাদের কোশ্চেনে এরকমই এসেছে। তো ঠিক আছে, আচ্ছা, পুরুষোত্তম ধরলাম। তো হ্যাঁ বলবেন হ্যাঁ, প্রশ্নটা আদ্য পুরুষ, প্রশ্নটা একটু আরেকবার বলো প্রশ্নটা। শ্লোক 19-এ ভগবান কৃষ্ণ কেন নিজেকে আদ্য পুরুষ বলেন? হ্যাঁ, পুরুষোত্তম বলেন এই জন্যে যে আরো যে দুটি পুরুষের কথা এই চ্যাপ্টারে বলা হয়েছে, খর এবং অক্ষর, দুই পুরুষ। খর মানে ওই যে সংসার রূপ যে বিনাশশীল বিকারযুক্ত যে পুরুষ, তাকে বলা হয়েছে। আর অক্ষর বলছে জীবাত্মা, যিনি পরমাত্মারই অংশ এবং এই ইন্দ্রিয় মন সহ যে 5-6টি মোট ইন্দ্রিয় তার সঙ্গে যুক্ত হয়ে এই বিষয় রসে ডুবে আছে, উপভোগ করছে। সেই সেই তাদের চেয়েও উনি উত্তম বলে, তাই নিজেকে উনি পুরুষোত্তম বলে পরিচয় দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলুন কল্পনা। খর বলতে যেটা বোঝাচ্ছে, তিনটে পুরুষের কথা আসছে। একটা হচ্ছে খর পুরুষ, আরেকটা হচ্ছে অক্ষর পুরুষ, আরেকটা হচ্ছে উত্তম পুরুষ বলা যায়। সেটা হচ্ছে খর পুরুষটা হচ্ছে যেটা হচ্ছে জীবজগৎ, এবং যেখানে পুরো জীবজগৎটাকেই বোঝাচ্ছে, যেখানে তার গুণগুলো আছে আর কি, মানে সবিশেষ একটা ব্যাপার রয়েছে, অনেক গুণ। হ্যাঁ, আর যেটা অক্ষর সেটা হচ্ছে মানে নৈর্ব্যক্তিক আর কি, ওটা নির্গুণ, এবং ওটার মধ্যে এটা কল্পনা করা মুশকিল, সেই জায়গাটা হচ্ছে অক্ষর। আর যেটা জীব জগৎ এবং যেটা আমরা দেখতে পাচ্ছি গুণ সমন্বিত একটা কিছু রয়েছে ভৌত জগতে যেটা রয়েছে, সেইটাকে খর বলছি। আর যেটা তার নির্গুণ রূপ, সেইটা আর কি, মানে যেখানে তাকে আর কোনোভাবেই এক্সপ্লেন করে ব্যাখ্যা করা যাবে না কোনো মতেই তাকে, মানে সমস্ত ব্যাখ্যার অতীত যেখানে, সেই জায়গাটা হচ্ছে অক্ষর। আর এইখানে বলছে যে আমি খর এবং অক্ষর এই দুটোর থেকেই আমি বেরিয়ে আমাকে আরো উপরে যাচ্ছি আমি, মানে আমি অক্ষরকেও অতিক্রম করে গেছি, আমি অক্ষরাতীত। সেই জন্য সেই জায়গাটা যেহেতু আমি দুটো খর এবং অক্ষর দুটো থেকেই আমি আরো উত্তম, সেই জন্য আমি পুরুষোত্তম। হ্যাঁ, যতটুকু পারলাম। শ্লোক 20-তে বলা মেহ শব্দের অর্থ কি? বলুন কনক ম্যাডাম। আজকে আর একবার বলো। শ্লোক 20-তে বলা মেহ শব্দের অর্থ কি?
আমি ঠিক শুনতেই পাচ্ছি না বলা। মেঘ বলে তো কোনো শব্দ নেই এখানে। তো কোনো শব্দ নেই মেঘ বলে। অনঘ আছে, অনঘ আছে, অনঘ। ময়ানকটাকে বলছি নাকি দেখুন। ময়া আছে, মেঘ বলে তো কিছু নেই। ময়া আর অনঘ। ময়া আছে, অনঘ আছে। অনঘ, ময়া মানে আমি আর কি, আমাকে বলছে। আর অনঘ মানে হচ্ছে নিষ্পাপ, অর্জুনকে নিষ্পাপ বলছে। এই 20 নম্বর, এই 20 নম্বর শ্লোকে ময়ানঘ মানে হে নিষ্পাপ, যার মনে কোনো পাপ থাকে না। আমার দ্বারা হে নিষ্পাপ। আমার ময়াটা মানে আমার দ্বারা বলা হলো যে উক্ত, আমি তোমাকে, আর অনক মানে নিষ্পাপ, অর্জুনকে ইয়ে করে বলছে, উদ্দেশ্য করে। তার জন্য তোমাকে আমি আমার এই গুহ্যতম মানে ইয়েগুলি, বিষয়গুলি ব্যাখ্যা করিলাম। হে নিষ্পাপ অর্জুন, এই গুহ্যতম যে এই শ্লোক ইয়েগুলি বললাম আমি 15 অধ্যায়ে, কিন্তু তুমি খুবই নিষ্পাপ, মানে ও একদম আসক্তি শূন্য বা শ্রীকৃষ্ণের অতি ইয়ে কি বলবো, উত্তম শ্রেষ্ঠ শিষ্য, সেই জন্য তাকে অনক বলেছে। মানে আমার দ্বারা এগুলি বলা হলো, এই নিষ্পাপ অর্জুন। ব্যাস। আমরা কুইজ আজকে এখানে শেষ করছি। গীতার সারাংশ বা গীতার মাহাত্ম্য শুনতে দেবো কবিতা আমার কাছ থেকে। অনলাইন অফলাইনের উপস্থিত সকল সদস্যকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে মাহাত্ম্য নয়, গীতার সম্বন্ধে কথা বলবো। কিভাবে গীতা শব্দের উৎপত্তি। সঙ্গীতে গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি। গীত যুক্ত কার, গীতা। সঙ্গীত, সংযুক্ত গীত, অর্থাৎ সবাই মিলে একসাথে যে গান গাওয়া হয় তাই সঙ্গীত। যেহেতু গীত শব্দের অর্থ গান, গীতা শব্দের অর্থ গান। গীতা শব্দটি এসেছে গৈ ধাতু থেকে। গৈ ধাতু যুক্ত ত প্রত্যয় সমান গীত। গীত যুক্ত টাপ স্ত্রী প্রত্যয় গীতা। গীতার সম্পূর্ণ নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা মানে হলো শ্রী ভগবানের গান বা পরমেশ্বরের মুখনিসৃত বাণী। গীতাকে সমস্ত শাস্ত্রের শাস্ত্রিণী বলা হয়। গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তুও বলা হয়। গীতাকে ত্রিবেদ এবং বেদেরও সারবস্তু বলা হয়। গীতা কাকে বলে? কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারোপ করে গুরু তার শিষ্যকে প্রদান করে এবং বাস্তবিক জীবনে নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়, তাই হলো গীতা। গীতা মোট কত প্রকার ও কি কি? গীতা মোট 42 প্রকার। কয়েকটি গীতার নাম হলো যথা শ্রীমদ্ ভগবত গীতা, অনুগীতা, ঈশ্বর গীতা, শান্তি গীতা, দেবী গীতা, গণেশ গীতা, উদ্ধব গীতা, হনুমান গীতা, হরি গীতা, শিব গীতা ইত্যাদি। গীতার শিক্ষা কি? গীতা সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠা করা। অহিংসা, ঐশ্বর্য, সুচিতা, সংযম, সত্য, এই 5টি গুণের সাহায্যে পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে। আর এই মানুষ হিসাবে শিক্ষা দেয়। এছাড়া গীতা আমাদের ত্যাগী হওয়ারও শিক্ষা দেয়। আমরা যদি অনেকবার গীতা শব্দটি উচ্চারিত করি তাহলে দেখা যাবে গীতা 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 সমান হচ্ছে ত্যাগী ত্যাগী ত্যাগী। এইবার কথাগুলো, এই ত্যাগী শব্দের অর্থ কি? ত্যাগ বা ত্যাগী হলো সমর্পণ করা, অর্থাৎ কোনো কিছু বলার আগে ভগবানের নাম নিয়ে ভগবানকে উৎসর্গ বা সমর্পণ করে কিছু বলা হয়, তাই হলো ত্যাগ বা ত্যাগী, যা গীতার মধ্যে নিহিত আছে। যেমন কেউ বলল বাড়িটি কার? আমি বললাম ভগবানের আশীর্বাদে বাড়িটি আমার।
আর আমাদেরকে লোভ মোহ অহংকার ইত্যাদি ত্যাগ করে সত্য গুণের অধিকারী হতে হবে। নমস্কার। এরপর শুরু হবে উপনিষদ পাঠ। আমি যে চারোচারটি উপনিষদ আছে তারা উপলক্ষে নিয়ে বসি এবং প্রত্যেকে ছায়া করে নিয়ে বসি। দেবাশিস স্যার শুরু করবেন উপনিষদ পাঠ। যেহেতু কথোপকথন হবে কোনটা বলবো ঠিক করতে পারি, আর চুপ করে একটা শুরু করবো। এত বিনিয়ে প্রথমে আমি ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং উপস্থিত অনলাইন এবং অফলাইনে আর যারা এই পাঠচক্রে অংশ নিয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর তারপরে আমি আমাদের উপনিষদ পাঠের কঠোপনিষদ যে বিষয়টি আমাদের এখন অনুধ্যান হচ্ছে সেটি 10, 11 এবং 12 নম্বর মন্ত্র আজ আমি পাঠ করব এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কঠোপনিষদকে বলা হয় উপনিষদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা এর মধ্যেই 9টি মন্ত্র পড়ে ফেলেছি এবং তার ব্যাখ্যাও আপনারা অনেকেই শুনেছেন, আপনাদের মনেও থাকতে পারে। আমি শান্তি মন্ত্র পাঠ করব প্রথমে, তারপরে শ্লোক মন্ত্রে আসছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। কঠোপনিষদ আপনারা শুনেছেন, 9 নম্বর মন্ত্র অব্দি আমরা পাঠ করেছি। তাতে আমরা কি জেনেছি একটুখানি আপনাদের মনে করিয়ে দিতে চাই, তাহলে আপনাদের পরবর্তী মন্ত্রগুলি শুনতে বা বুঝতে একটু সুবিধা হবে। তা আমরা দেখেছিলাম যে উদ্দালক বা গৌতম ঋষির তিনি একটি বিশ্বজিৎ যজ্ঞ করছেন, যে যজ্ঞে তার যে সমস্ত সম্পদ আছে সমস্ত সম্পদই তার ঋত্বিক ব্রাহ্মণদের দান করে দিতে হয়। এবং তার একটি পুত্র ছিল নচিকেতা নামে। তো নচিকেতা যখন দেখছিলেন যে বাবা যজ্ঞ করতে করতে যে দানগুলি দিচ্ছিলেন সেগুলি কিন্তু খুব একটা উচ্চমানের দান নয়, যে গাভীগুলি দিচ্ছিলেন সেই গাভীগুলির মানে ভালো অবস্থা নয়, তাদের মৃতপ্রায় গাভী। এবং তাতে তার মনে হয়েছিল বাবা যদি এই ধরনের দান দেন তাহলে তো বাবা যে দানের যে তাৎপর্য, দানের যে উপযোগিতা সেটাই থাকবে না। তো তাই হোক, তিনি এইসব চিন্তা করতে করতে তারপরে তিনি যখন নিজের মনে হলো যে সবই তো দেওয়া কথা, সম্পদ যা আছে তো দান করে দেওয়া উচিত এই বিশ্বজিৎ যজ্ঞে। তো আমিও তো বাবার একটি সম্পদ, তাহলে বাবা তো নিশ্চয়ই আমাকেও কাউকে দান করবেন। তো সেইটা মাথায় যখনই এলো তখনই তিনি ওই বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা, পিতা, আপনি আমাকে কাকে দান করবেন? পিতা উত্তর দিলেন না, আবার বললেন, নচিকেতা আবার জিজ্ঞেস করলেন। তখন পিতা একটু বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে বললেন আমি তোমাকে যমকে দান করব। তো যমকে দান করব কথা শোনার পরে নচিকেতা একটু আশ্চর্যই হলেন যে কেন পিতা আমাকে এরকম কথা বললেন, যমের কাছে যেন দান করবেন। যা হয়তো তারপরে তার মনে হলো যে তাহলে হয়তো বাবার সত্য রক্ষা তো করতেই হবে, যা বাবা যখন একবার বলে দিয়েছেন, কারণ আমাদের পূর্বপুরুষ তো যেমন আচরণ করেছেন সেইভাবেই আচরণ করার কথা। এবং সেই কথাই তিনি বাবাকে বললেন। তারপর যমেরও নিশ্চয়ই যম আমাকে নিয়ে কোনো কাজ করার উদ্দেশ্য আছে, সেই জন্যই তিনি হয়তো তার কাছে যেতে বলেছেন। তো সেই কথাই তিনি তার পিতাকে বললেন যে আপনি যা বলেছেন সেটা পরম সত্য এবং সেই সত্য আপনি পালন করুন, আমাকে যমের কাছে পাঠান। এবং যমের কাছে যখন পাঠালেন, যমের রাজের কাছে যখন নচিকেতা পৌঁছলেন তখন যমরাজ সেখানে উপস্থিত ছিলেন না। 3 দিন তিনি উপস্থিত ছিলেন না। তো সেটি জেনে নচিকেতা
ওই 3 দিন 3 রাত্রি অনশন করে, না খেয়ে না জলপান করে ওইখানে থাকলেন। তো তারপরে সেই কথা যখন যমরাজ ফিরে এসে জানতে পারলেন যে এরকম ব্রাহ্মণ বালক আমার বাড়িতে উপস্থিত অতিথি রূপে, অথচ তিনি অন্ন জল ত্যাগ করে 3 দিন বসে আছেন, তখন তার খুব কষ্ট হলো এবং তার স্ত্রী তাকে বললেন, যমরাজের স্ত্রী যমরাজকে বললেন যে এইরকম একজন ব্রাহ্মণ বালক এসেছে, আপনি যান, সত্বর যান এবং তাকে অতিথি পরায়ণের যা সেবা যেরকম আমাদের করা উচিত সেরকম সেবা করুন তার কাছে। তো সেই সেবা করার জন্য তখন তিনি যমরাজ এবং এই কথাও বললেন যে তোমরা যে ব্রাহ্মণের গৃহে যারা আসে না খেয়ে অবস্থান করে, সেই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কিন্তু অনেক যে সমস্ত সুবিধে তাদের থাকে এবং যাদের যা শোভন বাক্য ব্যবহারের ফল এবং যা কিছু তিনি ভালো কাজ করেছেন, কূপ খনন থেকে শুরু করে দান যজ্ঞ বাগান যাই করেন না কেন, সেগুলি সবই কিন্তু নষ্ট হয়ে যায় এবং তার সাথে তাদের পুত্র, গৃহপালিত পশু সমস্তই কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। তো সেই আপনি যান, এক্ষুনি গিয়ে তাকে যথাযথ আপ্যায়ন করুন এবং তার সেবা করুন। তখন যমরাজ গেলেন এবং নচিকেতার কাছে, এবং নচিকেতার কাছে গিয়ে তাকে নমস্কার জানালেন। নমস্কার জানিয়ে বললেন, হে ব্রাহ্মণ অতিথি, আপনি আমার গৃহে এসেছেন এবং 3 রাত্রি আপনি অন্ন জল ত্যাগ করে এখানে এসেছেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি এমন কিছু আমার বাড়ির কল্যাণ হোক, আমি আপনাকে এই 3 দিন যে আপনি এখানে অবস্থান করছেন তার জন্য আমি প্রতিদিনের জন্য এবং একটি করে বর আপনাকে দিতে চাই। তো সেই বর কি কি বর, এবারে আমরা এই অবধি 9 নম্বর মন্ত্র অবধি আমরা পড়েছিলাম। 3টি বর আপনি প্রার্থনা করুন কি কি বর নেবেন। এরপরে আসছে ওই তপস্বী বালক, ব্রাহ্মণ বালকের অনশনে ভীত হয়ে যমরাজ যখন বর দানের প্রতিশ্রুতি দিলেন, তখন প্রথমেই নচিকেতার পিতার কথা মনে পড়লো। পিতাকে সুখী করার ইচ্ছে নচিকেতা যমরাজকে বললেন, কারণ তিনি যখন দেখে এসেছিলেন পিতা তখন প্রচন্ড মানে রাগান্বিত ছিলেন এবং তার মন ভারে আজ ভালো ছিল না, যার জন্য তিনি যখন এই বরের কথা যমরাজ বললেন তখন তিনি প্রথমে তার কিন্তু পিতার কথাই মনে পড়লো যে পিতাকে কিন্তু আগে রাগ থেকে মুক্ত করা দরকার এবং তিনি যে একটু অবসন্ন বা হতাশ অবস্থায় আছেন তার থেকে তাকে মুক্ত করা দরকার। সেই জন্য তিনি প্রথমেই যে বরটি চাইলেন সেটি হলো শান্ত সংকল্প সুমনা যথা সদ্বিত মন্নু গৌতম মা অভিমৃত্য তৎপ্রশিষ্টং মা অভিবেবৎ প্রতীত এতৎ ত্রণায়াং প্রথমং বরং বৃণে। আমি আরেকবার পড়ছি। শান্ত সংকল্প সুমনা যথা সদ্বিত মনু গৌতম মা অভিমৃত্য তৎপ্রশিষ্টং মা অভিবেবৎ প্রতীত এতৎ ত্রয়ানাং প্রথম বরং বৃণে। কি বলছেন? মৃত্যে মানে মৃত্যু মানে হচ্ছে হে মৃত্যুর দেবতা, মানে যমরাজকে বলছেন মৃত্যু যথা যাতে গৌতম মানে এই যে সাদবিত মনু গৌতম বলছেন যে গৌতম মানে আমার পিতা উদ্দালক মুনির কথা বলা হচ্ছে, গৌতম মুনি গৌতম বংশীয় মুনির কথা বলছেন। মা অভি মানে আমার প্রতি, শান্ত সংকল্প মানসিক প্রশান্ত যুক্ত, সুমনা প্রসন্ন চিত্ত, আর বিতমন্যু রাগ এবং দেশহীন হন। মানে তিনি যে বরটি চাইছেন সেটি বলছেন যে পিতা যেমন মানসিক প্রশান্ত যুক্ত হন, আমার প্রতি তার যেন কোনো রাগ না থাকে, মানে বলতে চাইছেন। তারপরে বলছি তৎ প্রশিষ্টম আপনার কাছ থেকে মানে এইখান থেকে মানে জমালয় থেকে তার নিকট ফিরে যাবার পর মা প্রতীত মানে আমার প্রতি বিশ্বাসযুক্ত হৃদয়ে, অর্থাৎ এই পুত্র আমার নচিকেতা এই বিশ্বাসে, কারণ যমরাজের জমালয়ে এসেছেন যে কোনো যে তিনি যখন আবার মর্তলোকে ফিরে যাচ্ছেন তখন তো কেউই বিশ্বাস করতে পারবেন না যে জীবন্ত অবস্থায় তিনি কি করে ফিরে এলেন। তো তখনই যাতে এই জিনিসটা না হয় তার মনের মধ্যে, তিনি যাকে আমাকে দেখে বিশ্বাস করেন যে আমি নচিকেতা তার ছেলে, সেই জন্যে আমার প্রতি বিশ্বাস যুক্ত হৃদয়ে, অর্থাৎ আমি যে নচিকেতা এই বিশ্বাস অভিবাদেত
আমার প্রতি অভিবাদে মা অভিবাদেত, মানে আমার প্রতি প্রীতিপূর্ণ কথা বলেন, মানে উনি রেগে যে আছেন সেই রাগটি যেন তার অন্তর্হিত হয় এবং তিনি যেন আমার সাথে প্রীতিপূর্ণ কথা বলেন বা ভাব সুন্দরভাবে কথা বলেন। এতাত মানে এই প্রাণায়াম তিনটির মধ্যে প্রথমম বরম এই তিনটির মধ্যে, ত্রয়ানাম এই তিনটির মধ্যে এখানে যেটা বলছেন যে প্রতীত মা অভিবদেত প্রতীত এতৎ ত্রয়ানাং প্রথমম বরং বৃণী, মানে আমি এই যে তিনটি বর দেওয়ার কথা আপনি বলেছেন সেই তিনটির মধ্যে এইটি আমি প্রথম বর হিসাবে আপনার কাছে প্রার্থনা করছি। বৃণে মানে প্রার্থনা করছি, প্রথমম বরম প্রথম বর হিসাবে আমি এটি আপনার কাছে প্রার্থনা করছি। এর ব্যাখ্যা হচ্ছে, হে মৃত্যুর দেবতা যমরাজ, আমি তিনটি বরের মধ্যে প্রথম বর এই প্রার্থনা করি যে আমার পিতা উদ্দালক, যিনি ক্রোধবশত আমাকে আপনার কাছে পাঠিয়ে এখনই যার পরনায় মনকষ্ট এবং অশান্তি ভোগ করছেন, তার সেই অশান্তি যেন নিরসন হয়, আর আমার প্রতি তার যে অসন্তোষ তা যেন দূর হয়, তিনি যেন আমার প্রতি প্রীত হন। আপনার অনুমতি পেয়ে আমি যখন তার কাছে ফিরে যাব তখন যেন তিনি আমাকে নিজের পুত্র নচিকেতা হিসাবে চিনতে পারেন এবং আমার সাথে যেন আগের মতোই সস্নেহ ব্যবহার করেন। এটি বাবার কাছে, তার বাবার জন্য তার এই প্রথম বর তিনি চাইলেন যমরাজের কাছে। এরপরে যমরাজ বলছেন, যথা পুরস্তাদ ভবিতা প্রতীত উদ্দালিক রুণিমর্ত প্রশিষ্ট সুখম রাত্রি সহিতা বীত মনস্তাং দদৃশি বান মৃত্যু মুখাত প্রমুক্তম। আরেকবার পড়ছি, যথা পুরস্তাদ ভবিতা প্রতীত উদ্দালকি আরুণিমার্ত প্রশিষ্ট সুখম রাত্রি সহিতা বীত মনুস্তাং দদৃশি বা মৃত্যুর মুখাত প্রমুক্তম। এখানে যেমন তাম, যেখানে বলছেন যে এই যে বীত মনুস্তাম, তাম মানে এখানে বলছেন তাম মানে তোমার, মৃত্যু মুখাত এখানে বলেছেন যে এই যে বলছেন দদৃশি বা মৃত্যু মুখাত প্রমুক্তম, এই যে মৃত্যু মুখাত মানে হচ্ছে মৃত্যুর মুখ থেকে, প্রমুক্তম মানে মুক্ত, দদৃশিবান মানে দেখে, দদৃশিবান মৃত্যু মুখাত প্রমুক্তম, প্রমুক্তম মানে মুক্ত হয়ে যাওয়া, মানে মৃত্যুর মুখ থেকে দেখে দদৃশ্যবান, মত প্রশিষ্ট মানে আমার প্রেরণায়, উদ্দালক আরুণী মত প্রশিষ্ট আমার দ্বারাই, আমার প্রেরণায়, আরুণী মানে হচ্ছে তোমার পিতার কথা বলা হচ্ছে, বা অরুণের পুত্র যাকে বলা হয়, অরুণীর পুত্রকে বলা হয় আরুণী, মানে তোমার পিতা। উদ্দালক যথা পুরস্তাদ ভবিতা প্রতীত, যথা পুরস্তাদ মানে আগের মতোই, পুনরায় আগে যেমন ছিলেন তিনি তার মতোই, সেই মতোই, প্রতীত বিশ্বাসী, এই আমার পুত্র নচিকেতা এরূপ, মানে তিনি যে তুমি যে তোমার বাবার উদ্দালক মুনির পুত্র নচিকেতা সেইটি তিনি আগের মতোই আবার তিনি বিশ্বাস করবেন, এবং বীতমন্যু বা মানে হচ্ছে ক্রোধ বা দুঃখহীন হবেন, ভবিতা মানে হবেন, ক্রোধ বীতমন্যু ভবিতা মানে ক্রোধহীন বা দুঃখহীন হবেন। এবং কি বলছেন, রাত্রি সুখম সহিতা, রাত্রি সুখম সহিতা মানে হচ্ছে তার জীবনের যে অবশিষ্ট দিনগুলি আছে সেই দিনগুলির, এখানে রাত্রি মানে বোঝানো হচ্ছে তার নিজের যে আয়ু যতদিন আছে সেই যতদিনের আয়ুতে তিনি যে বাকি দিনগুলো জীবনে তিনি সুখে নিদ্রা যাবেন, মানে আনন্দে সুখে থাকতে পারবেন তোমাকে পেয়ে, আবার পুনরায় তোমার কাছে তোমাকে ফেরত পেয়ে, এই কথাই এই মন্ত্রটিতে বলা হচ্ছে। এর ব্যাখ্যা হলো, মৃত্যুলোক থেকে তোমাকে ফিরে আসতে দেখে আমার অনুগ্রহে তোমার পিতা যার পরনায় খুশি হবেন। সাধারণত মৃত্যুলোক থেকে যারা ফিরে যায় এই কথা সবাই আমরা ভাবি যে মৃত্যুলোক থেকে কেউ জীবন্ত ফিরে যায় না, তার মানে কাউকে যদি দেখি আমরা তাকে ভূতই ভাবি। তো সেটিও বলতে চাইছেন যে তোমার পিতা হয়তো ভূত ভাবতে পারেন, কিন্তু যেহেতু আমার প্রেরণা, আমি তোমাকে অনুগ্রহ করছি, সেই জন্যই তিনি তোমাকে দেখে চিনতে পারবেন এবং
তোমার পিতা যার পরনায় খুশি হবেন এবং তোমাকে আপন পুত্র বলে চিনতে পেরে তোমাকে আগের মতোই স্নেহ করবেন এবং তার সমস্ত দুঃখ, ক্ষোভ, অশান্তি একেবারেই দূর হয়ে যাবে। তিনি পরম প্রশান্তি লাভ করবেন। তোমাকে পেয়ে তিনি এত আনন্দিত হবেন যে সারা জীবন তিনি সুখে শান্তিতে অতিবাহিত করতে পারবেন। এরপরে প্রথম বর, এটি 11 নম্বর হলো। এরপরে বলছেন যে প্রথম বর লাভ করার পর, প্রথম বর যমরাজ দিলেন, তারপরে যমরাজকে নচিকেতা আবার বলছেন, কি বলছেন? 12 নম্বর মন্ত্র, স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্রং তম ন জরায়া বিভেতি উভে তীর্থা অসনায় পাশে শোকাতিগ মদতে স্বর্গলোকে। স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্র ত্বং ন জরওয়া বিভেতি উভে তীর্থা অসনায়া পাশে শোকাতিগ মদতে স্বর্গলোকে। কি বলছে, মানেটা কি জানি? স্বর্গলোকে মানে স্বর্গলোক যেটাকে বলা হয় স্বর্গলোকে, স্বর্গলোকে কিঞ্চন ভয়ম, এখানে বলছেন এখানে আছে ন ভয়ং কিঞ্চন অস্তি, মানে এখানে বলছে ন ভয়ম কিঞ্চন অস্তি। কিঞ্চন ভয়ন মানে হচ্ছে কোনো প্রকার ভয়। কি বলছেন? এই স্বর্গলোকে কোনো প্রকার ভয় ন অস্তি নেই। স্বর্গে আমরা জানি কোনো ভয় নেই, তিনি এই কথাই বলছেন নচিকেতা। তত্র নত্বম ন, সেখানে কোনো মৃত্যুরূপ আপনিও নেই। আপনি যে মৃত্যুর দেবতা যমরাজ, সেখানেও আপনিও নেই। স্বর্গলোকে আপনিও নেই, মানে যমরাজও থাকেন না, তার ফলে সেখানে মৃত্যুও নেই, অর্থাৎ স্বর্গে মৃত্যু নেই। জরওয়া ন বিভেতি, ন তত্রং ত্বং ন জরওয়া বিভেতি, সেখানে মৃত্যু নেই এবং মৃত্যুরূপ আপনি নেই, এবং তার জরওয়া ন বিভূতি মানে জরা বা ব্যাধি বা বৃদ্ধ অবস্থায় যে কষ্ট আমাদের হয়, জরা যেটাকে জরা বলা হয়, সেই ভয়ও নেই আমাদের। ওখানে কোনো জরা ব্যাধি বলে কিছু থাকে না, স্বর্গে এটাই হয়। স্বর্গলোকে আবার বলছেন, স্বর্গলোকে এখানে যেটা আছে উভে তীর্থা অসনয়াপি পাশে শোকাতিগ মদতে স্বর্গলোকে, এখানে আবার বলছেন এই স্বর্গলোকে কি? এই স্বর্গলোকে অনায়াসা পিপাসে, মানে ক্ষুধা এবং পিপাসা, কি বলছেন? উভয় তীর্থা, এই দুই থেকে মুক্ত হয়ে, মানে স্বর্গে ক্ষুধা বা পিপাসা কোনোটাই নেই, এই কথাই বলছেন। এই দুই থেকে মুক্ত হয়ে, মানে এই দুই থেকে আমরা কোনো প্রয়োজন নেই খাবার বা জল খাবার বা তৃষ্ণা মেটানো। শোকাতিগ মুদতে স্বর্গলোকে, শোকাতিগ দুঃখ বা শোকও নেই, ওখানে দুঃখ বা শোকে নেই, তার ফলে দুঃখ বা শোকের অতীত হয়ে যাব আমরা স্বর্গলোকে। তখন কি করব? মুদতে মানে আমরা আনন্দ উপভোগ করা হয়, মানে স্বর্গে কোনো মৃত্যু নেই, কোনো জরা নেই, কোনো ক্ষুধা পিপাসা নেই, এবং যেখানে কি আছে এই সবগুলো না থাকার ফলে, ক্ষুধা পিপাসা না থাকা, এই দুয়ের ঊর্ধ্বে উঠে আমরা পরম আনন্দে ওখানে স্বর্গে জীবন কাটাতে পারবো। এই কথাই নচিকেতা যমরাজকে বলছেন, মানে নচিকেতা জানেন স্বর্গে কি আছে, স্বর্গে কি থাকে, কি পাওয়া যায়। আমি জানি স্বর্গলোক অতিশয় সুখদায়ক, সেখানে ভয় বলে কিছু নেই, সেখানে সকলে চির যৌবন ভোগ করে এবং মর্তে বা পৃথিবীতে যেমন আপনার দ্বারা মানুষের মৃত্যু অবধারিত, স্বর্গে সেরূপ কারো মৃত্যু হয় না। সেখানকার অধিবাসীগণ মৃত্যু কাকে বলে জানে না, কাজেই সেখানে মৃত্যুজনিত কোনো কষ্টও নেই। মর্তে যেমন প্রাণী ক্ষুধা তৃষ্ণায় কষ্ট ভোগ করে, স্বর্গে সেরূপ কোনো কষ্টই নেই। স্বর্গের অধিবাসীগণ শোক তাপহীন হয়ে সর্বদাই আনন্দ জীবন উপভোগ করে। কিন্তু আমি এও জানি যে অগ্নিবিদ্যা না জানলে ওই স্বর্গলোক লাভ করা যায় না। এইখানে একটা তিনি তার জ্ঞান তিনি জুড়ে দিলেন যে স্বর্গে এই এই সবকিছু পাওয়া যায়, কিন্তু তার সাথে নচিকেতার যে জ্ঞান, তিনি জানেন যে সেই স্বর্গে সহজে যাওয়া যায় না, তার জন্য কি জানতে হয়? অগ্নিবিদ্যা, সেটি নচিকেতা জানেন। এরপরে আমরা পরবর্তী শ্লোকগুলিতে এরপরে আরো ডিটেলসে যাবে, এবং খুব মজার সুন্দর সুন্দর কথা আছে নচিকেতার সম্বন্ধে, নচিকেতার জ্ঞান কতটা, কিভাবে, এবং যমের সাথে যে কথাবার্তা, সেগুলো খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। আপনারা সকলেই শুনুন, জানুন। ধন্যবাদ।
এরপর আমরা একটি ভক্তিগীতি শুনে নেব। লক্ষ্মী স্যারকে অনুরোধ করবো ভক্তিগীতি গাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটি ভক্তিগীতি শোনাচ্ছি। মন আমার হরি হরি বলবে কবে মন আমার, মন আমার হরি হরি বলবে কবে মন আমার, রাধা নাম কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে রাধা নাম। মন আমার হরি হরি বলবে কবে মন আমার, রাধা নাম কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে রাধা নাম। হৃদে হরি সাজবে চূড়ায় নূপুর শ্রীচরণে, আমি রাধা রানী রবে মুরলী শ্রী বদনে। হৃদে হরি সাজবে চূড়ায় নূপুর শ্রীচরণে, আমি রাধা রানী রবে মুরলী শ্রী বদনে। মন আমার হরি হরি বলবে কবে মন আমার, রাধা নাম কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে রাধা নাম। মন মোর কাঁদবে কবে ওই শ্রীমুখ দেখিয়ে, মন আমার ভুলবে ভব ওই শ্রীমুখ লাগিয়ে। মন মোর কাঁদবে কবে ওই শ্রীমুখ দেখিয়ে, মন আমার ভুলবে ভব ওই শ্রীমুখ লাগিয়ে। আমি বুঝবো আমার নয়ন যখন দেখবো আধার চোখ বুঝে, বুঝবো আমার নয়ন যখন দেখবো আধার চোখ বুঝে। তখনও সর্বহরি রইবে হাসি বদনে। মন আমার হরি হরি বলবে কবে মন আমার, রাধা নাম কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে রাধা নাম। যুগলে আসবে হরি ওই সেদিনে শিয়ারে, আমিও ডরব না কাল সমনে সে সময়ে। যুগলে আসবে হরি ওই সেদিনে শিয়ারে, আমিও ডরব না কাল সমনে সে সময়ে। পাশে লোকে কাঁদবে ভেবে গেল বুঝি কোনখানে, পাশে লোকে কাঁদবে ভেবে
গেল বুঝি কোনখানে, আমি শুধু হাসবো বসে তোমারই শ্রীচরণে। মন আমার হরি হরি বলবে কবে, মন আমার রাধা নাম কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে রাধা নাম। হৃদে হরি সাজবে চূড়ায় নূপুর শ্রীচরণে, বামে রাধা রানী রবে মুরলী শ্রীবদনে। মন আমার হরি হরি বলবে কবে, মন আমার রাধা নাম কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে রাধা নাম। এরপর আমরা শুরু করব কথামৃত পাঠ। আমাদের হসলার সাপ্তাহিক পাঠচক্রে অফলাইনে যারা আছেন এবং অনলাইনে যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিলিতম কলমশাপুহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে বৃদা জনা। গুরু শিষ্য সংবাদ। বুঝ্য কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রী রামকৃষ্ণ। সেদিন কলকাতায় গেলাম। গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি, সব্বাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে, সকলেরই মন কামিনী কাঞ্চনে। তবে দু একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মনি। আজকাল আরো পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে। লোকদের বিলাসের দিকে আরো মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রী রামকৃষ্ণ। ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মনি। ওরা নিরাকারবাদী। পূর্ব কথা। শ্রী রামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন। ইংরেজ, হিন্দু, অন্তর্জাতি, ডিপ্রেসড ক্লাসেস, পশু, কীট, বিষ্ঠা, মূত্র, সর্বভূতে এক চৈতন্য দর্শন। শ্রী রামকৃষ্ণ। আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুইজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ। আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্দ ফরাস, কুকুর, আবার একজন
দেড়ে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল। আমিও একটু আস্বাদ করলুম। আরেকদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে। বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে, দেখালে যে সব এক অভেদ। পূর্ব কথা পার্শ্বদগণ দর্শন, ঠাকুর কি অবতার? শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্শ্বদ, আপনার লোক। যাই আরতি 7 ঘন্টা বেজে উঠত, অমনি কুটির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মনে, আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, হাজরা বলে দর্শনের পর স্বরৈশ্বর্য হয়। মনি, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ। বোধহয় হাজরা জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজানজিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো। মনির উচ্চ হাস্য। সহাস্যে, ও ওইসব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয়, ঐশ্বর্য ও মাধুর্য। মনে, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন। অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রীরামকৃষ্ণ। যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সূর্য, সেই সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চোখে তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন। মনি, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরো অসত্য। কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ। এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মনি, ও একরকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, আমার সঙ্গে আর কারু মেলে? মনি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ। কোনো পরমহংসের সঙ্গে? মনি, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। অচিনে গাছ শুনেছ? মনি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ। সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মনি, আজ্ঞে আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মনি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ে সূর্য
আর অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। নমস্কার। এরপর রামকৃষ্ণ শরণম দিয়ে আমরা আমাদের পাঠচক্র শেষ করব। লাস্টে বলবো না, লাস্টে অনলাইনে ইউটিউব থেকে চালাচ্ছি। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे
शरणागतोऽहं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी की जय जय ठाकुर श्री रामकृष्ण देव की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय बानेश्वर शिवाजी की जय जय श्री मदन मोहन मृन्मयी मंगला छिन्नमस्ता माई की जय जय भगवत भक्त भगवान की जय ভক্ত ভগবান কি